প্রিয় লোহাগাড়াবাসী, আমার পাশে যে 7 জন শিশু দাঁড়িয়ে রয়েছে, এদের মধ্যে 3 জন শিশু হচ্ছে প্রতিবন্ধী এবং একজন ভালো। আর আরও বেশি মর্মান্তিক যেই বিষয়টা, সেটি হচ্ছে 1 মাসও হয় নাই তাদের মা মারা গিয়েছে এবং তাদের বাবাও প্রতিবন্ধী। অর্থাৎ বলতে গেলে পৃথিবীতে এদেরকে লালন পালন করার মতো বা এদেরকে আগলিয়ে রাখার মতো কেউ আসলে নাই। তারপরেও তাদেরকে এই যে মা মারা যাওয়ার পর তাদেরকে আগলিয়ে রেখেছে তাদের আন্টি বা আমরা খালা যেটাকে বলি সেটা। আরও একটু বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে সরকারিভাবে আমরা জানি যে সরকার প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী ভাতা প্রদান করে, কিন্তু এই 3টি শিশু কেউ প্রতিবন্ধী ভাতা বা সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পায় না। তো তাদের পরিবারের পক্ষ থেকে তাদের যে আন্টি বা খালা তাদেরকে দেখাশোনা করতেছে এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা একটি দাবি তুলেছেন যে দেশের যে বিত্তবান সমাজ রয়েছে এবং সরকারের পক্ষ থেকে, সরকারের উচ্চ মহল থেকে শুরু করে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, উপজেলা প্রশাসনের ইউনো থেকে শুরু করে, তারা যাতে বিত্তবানরা যাতে তাদেরকে তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়ায়, যাতে করে তারা ভবিষ্যতে তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং তাদের নিজস্ব কোনো জায়গা জমিও বলতে নাই, মানে কোথাও যে থাকবে মাথা গোঁজার যে ঠাইটুকু এটুকুও তাদের নাই। যার কারণে গিয়ে তারা অনেক মানবেতর জীবনযাপন করতেছে। এই মানবেতর জীবনযাপন থেকে তারা সুন্দর জীবনে ফিরতে চায় এবং ভালোভাবে বাঁচতে চায়। এই ভালোভাবে বাঁচার জন্য দেশের যে বিত্তবান সমাজ রয়েছে তাদের সহযোগিতা চাই, তাদের যারা দেখাশোনা করতেছেন তারা। আমার পাশে রয়েছে, ওর নাম হচ্ছে কি? মোহাম্মদ সজীব। কিন্তু প্রতিবন্ধীও, সেই সাথে তার একটি অনেক বড় ধরনের একটা রোগ রয়েছে, যেটার কারণে তাকে প্রতি মাসে অনেকগুলো চিকিৎসা খরচ বহন করতে হয়। আর তোমার নাম? মোহাম্মদ রাজীব। ওর নাম হচ্ছে মোহাম্মদ রাজীব। এও প্রতিবন্ধী, এও আসলে ভালোভাবে কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারে না। তারপর হচ্ছে একদম বড়, ওর নাম হচ্ছে কি? শিপা। হ্যাঁ, শিপা, সঞ্জিতা আক্তার শিপা, এও প্রতিবন্ধী। তাদের যে বাবা মার যে 7 জন সন্তান, তার মধ্যে শুধু একমাত্র এই মেয়েটি ভালো রয়েছে। ওর নাম কি? মিসবাহুল জান্নাত। উনি ভালো রয়েছে, আর 3 জনেই প্রতিবন্ধী। তো তাদের যে আন্টি বা খালা রয়েছে তারা এদেরকে লালন পালন করতেছে। আসলে এই তারা যে লালন পালন করতেছে, এটা কতদিন লালন পালন করতে পারবে এটারও একটা লিমিটেশন রয়েছে, কারণ তাদেরও সন্তান রয়েছে। তারা কতদিন এদের ঘানি বহন করবে সেটা নিয়েও তারা উদ্বিগ্ন বা চিন্তিত। তাই তারা দেশের বিত্তবান সমাজ এবং সরকারের সহযোগিতা কামনা করেছে। আশা করি আপনারা যারা আমার এই ভিডিও পাবেন তারা যারা বিত্তবান রয়েছেন তারা এদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন। তারা যাতে একটা মাথা গোঁজার ঠাই, একটা বাড়ি করে কোনো রকম থাকতে পারে এবং তাদের জীবনটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাদের চিকিৎসা খরচগুলো যাতে পরিচালিত হয়, সেই সহযোগিতা তাদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে এবং আমি নিজেও করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।